মিল্টন সমাদ্দারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে। তিনি নাকি কিডনি বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এ ব্যাপারে আপনার মতামত কি? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা ইসলামে জায়েজ আছে কিনা যদি একটু বলতেন। দেখেন, যার ভেতরে দিন নেই তাকে দিন সম্পর্কে বুঝিয়েও কোনো লাভ নেই। আপনি আল্লাহকে ভয় পান, ইসলামকে ভয় পান, আপনাকে যদি দিন সম্পর্কে বুঝায় তাহলে বুঝে আসে। এই জন্য মিল্টন সমাদ্দারকে নিয়ে আমি দেখলাম, তাকে নিয়ে তার বিরুদ্ধে কালবেলাতে নিউজ হয়েছে তিনি নাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমনকি কিডনি বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এবং তার যে একটা প্রতিষ্ঠান আছে চাইল্ড ওল্ড এজ কেয়ার নামে, সেই প্রতিষ্ঠানে আমি দেখলাম প্রায় শত শত বৃদ্ধ মা বোনেরা সেখানে লালিত পালিত হচ্ছে। এমনকি কোথাও যদি প্রতিবন্ধী বুদ্ধি সে পায়, প্রতিবন্ধী কোনো মানুষ পায়, তাহলে সাথে সাথে তার টিম দিয়ে সেখান থেকে তুলে নিয়ে এসে তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে সেখানে তত্ত্বাবধানে করে। এমনকি সেখানে খাবার দাবার, চিকিৎসা সবকিছুর সরঞ্জামাদি এবং সবকিছুর ব্যবস্থা করা হয়। এমনকি আমি একটা নিউজে দেখলাম, দৈনিক কালের কণ্ঠের মধ্যে নিউজ দেখলাম যে এই ব্যাপারে তার এভারেজ অর্থাৎ দৈনিক প্রায় মাসে তার 50 লাখ টাকা তার অনুদান আসে। যে নিউজটা আমি দেখলাম, তো এই ব্যাপারে অনেক নিউজ হয়েছে। এখন আমাদের কথা হচ্ছে যে মিল্টন সমাদ্দার তিনি যে কিডনি বিক্রি করে কিনা কিংবা না করে, এটা হচ্ছে তদন্ত পরে এটা বলা যাবে। তদন্তের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ এটা সত্য কিনা মিথ্যা সেটা পরে বলা যাবে, প্রশাসন সেটা দেখবে। আপনার কাছ থেকে ডক্টরের নাম্বারটা আমি একটা বয়সের মানুষের লাশ আপনারা বিবেক করেন, 60-65 বছর 70 বছরের মানুষের লাশ কি মানে কিডনি লিভার কি খুলগে বেচা যায়? বেচছি কোথায়? প্রমাণটা কোথায়? আমিও তো বলতেছি কালবেলা অভিযোগ করছে। আচ্ছা আমি দেখাই এইটা কিডনি বেচতে লাইছি যেতাম না, ঠিক আছে এখন এটা উনি রাস্তায় থাকতে থাকতে লুঙ্গি বা কাপড় যেটা পরা ছিল সেটা শরীরে গাইতে পৌঁছে গেছে, উনি লড়তে পারে না, ভিক্ষা করার ক্ষমতা নাই, ওনার চারপাশে মানুষ যায় না। এইগুলো কি আমি অনেক আমার তো প্রত্যেকটা বাবা মার 256 জন বাবা মা আছে, 256 জন বাবা মার শরীরে অঙ্গ নাই, সব আমি খুলে বিচে লড়েছি। সবকিছু আমরা বুঝতে পারছি। তাদের অভিযোগটা আমি আপনার কাছে জাস্ট ভাই, আমার অভিযোগ আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন ভাই, প্রুফ করেন। কিন্তু আমাদের কথা হচ্ছে এই যে কিডনি ব্যবসা, এটা 2024 সালে এসেই আমরা বুঝতে পারছি যে কিডনি ব্যবসায় আছে, বিষয়টা এরকম নয়। 30 আগস্ট 2015-তে প্রকাশিত কালের কণ্ঠের মধ্যে একটা নিউজ এসেছিল যে সহজ সরল লোকদেরকে 20,000 টাকার প্রলোভন দেখিয়ে তাদের কিডনিগুলো বিক্রি করে দিচ্ছে তথাকথিত কিডনি ব্যবসায়ী। এবং 5 সেপ্টেম্বরে প্রকাশিত দৈনিক মানব জমিনের মধ্যে এর ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। এ ব্যাপারে ইসলামের সাচ্চা এবং ক্লিয়ার দিক নির্দেশনা হচ্ছে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সেটা যদি কাটাছেঁড়ার মাধ্যমে বাহির করা হয় তাহলে সেটা বিক্রি করা এবং সেটা দান করা সম্পূর্ণ নাজায়েজ। ইসলাম এ ব্যাপারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা করে দিয়েছে। আপনি রক্ত যেহেতু কাটাছেঁড়া করার মাধ্যমে রক্ত বের করা হয় না, যেহেতু একটা ইনজেকশন পুশ করে তারপর আপনি চাইলে অন্যকে রক্ত দান করতে পারেন, এটা সর্বোত্তম সাদাকা, সর্বোত্তম দাম, এটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি রক্তটা আপনি যদি দান করেন, এই রক্তের পরিপূর্ণতা কিংবা রক্তের যে ঘাটতিটা এটা পরবর্তীতে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। কিন্তু যে চক্ষুটা আপনি দান করলেন কাটাছেঁড়ার মাধ্যমে, আপনি একটা হাত দান করলেন, আপনি একটা কিডনি দান করলেন, এই কিডনিটা কিন্তু পরবর্তীতে আর ঘাটতি পূরণ হবে না, চক্ষুর ঘাটতি পরবর্তীতে পূরণ হবে না। এজন্য ইসলামের দিক নির্দেশনা হচ্ছে এটা বিক্রি করা সম্পূর্ণ নাজায়েজ। এই জন্য মিল্টন সমাদ্দারকে নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে। সময় নিউজ, যমুনা নিউজ, কালবেলাতে, দৈনিক যুগান্তরে, এমনকি দেখলাম মানব জমিনে এবং কালবেলাও এর বিরুদ্ধে লিখিত অভিযোগ এনেছে। কিন্তু মিল্টন সমাদ্দার সেটা তিনি অস্বীকৃতি জানাচ্ছেন এবং অস্বীকার করছেন। তার ব্যাপারে আমাদের এখন যদি আমরা কথা বলতে চাই, আমরা পক্ষেও কথা বলতে পারবো না, বিপক্ষেও কথা বলতে পারবো না, যেহেতু প্রশাসন এখনো পর্যন্ত তদন্ত চলছে। কিন্তু তদন্ত করার পরে উঠে আসবে যে থলের বিড়াল আসলেই কি এটার পক্ষে ছিল না এটার বিপক্ষে ছিল, আসলেই কি তিনি কিডনি বিক্রি করতেন, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতেন। অনেকেই দেখলাম তার বিরুদ্ধে ইন্টারভিউ দিচ্ছে, বিভিন্ন চ্যানেলে তার বিরুদ্ধে কথা বলছে। কিন্তু আমাদের কথা একটাই, আমাদের কথা হচ্ছে তদন্ত করার পরে যখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা অবশ্যই শাস্তি, অর্থাৎ তখন যেই অপরাধ করুক না কেন আমরা অবশ্যই প্রশাসনের কাছে তার শাস্তির দাবি জানাচ্ছি। এজন্য আমরা এর আগে এখন আমরা কিছু বলছি না। তবে ইসলামের দিক নির্দেশনা হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা কিংবা দান করা এটা সম্পূর্ণ নাজায়েজ। জীবদ্দশায় হোক মরণোত্তর হোক, যে অবস্থায় হোক না কেন, এ ব্যাপারে ফুকাহায়ে কেরামের ঐক্যমত পোষণ করেছেন। ফতুয়া মাহমুদিয়ার মধ্যে এসেছে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি
বিক্রি করা এটা সম্পূর্ণ নাজায়েজ। যে অঙ্গ প্রত্যঙ্গ পরবর্তীতে ঘাটতি পূরণ করবে না, যেহেতু রক্ত বিক্রি করা কিংবা রক্ত বিক্রি করা হারাম, এটা বিক্রি করা যায় না, কিন্তু এটা দান করা এ ব্যাপারে ইসলামী ফোকায়ে কেরামগণ এনারা ঐক্যমত পোষণ করেছেন যে রক্ত দান করাটা জায়েজ, যেহেতু পরবর্তীতে এর ঘাটতিটা পূরণ হয়ে যায়।